আমি তোমাদেরকে তিনটা প্রবলেম সলভ করাবো। যে তিনটা আমি মনে করতেছি তোমরা সলভ করতে একটু প্রবলেমে পড়তে পারো। তো তার মধ্যে দুইটা বিজিডি থেকে, একটা হচ্ছে মসফেট থেকে। তো প্রথমে দেখো আমরা এইটা অঙ্ক করি বিজিটিতে। তো এখানে এরকম একটা সার্কিটের মধ্যে আমাকে সব প্যারামিটার দেওয়া আছে, রোধগুলা স্পেশালি। তো রোধগুলো কত করে দেওয়া আছে দেখো, 50K করে। সো RB1 RB2 এগুলো হচ্ছে 50K। তাহলে আমার 50K এখানে লিখি। আর এর বাইরে ভিবি 0.7, এটা আমরা জানি আগে থেকে, বিটা 100। আর তোমাকে বলছে যে এই কারেন্ট গুলা একটু বের করো, বাকি যে কারেন্ট গুলো আছে। তো আমরা এটা কিভাবে করবো দেখো। শুরুতে আমরা একটু মার্ক করে নিই এই নোডটাকে। এই নোডটার ভোল্টেজ হচ্ছে ভিসি। এবং আমরা আরেকটা নোড মার্ক করি, সেই নোডটা হচ্ছে এটা। তো মনে করো ট্রানজিস্টরটা অন আছে, তাহলে এই বেজ আর এমিটারের মাঝে কত ভোল্টেজ পড়বে? 0.7। তো 0.7 যদি পড়ে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 0.7 ভোল্ট। তাহলে আমাদের এই যে RB2 যে রোধটা আছে, এর মধ্যে দিয়ে কারেন্টটা তোমরা এখন বের করতে পারবো। কি হবে? 0.7 কে 50 দিয়ে ভাগ দিব। তাহলে কত হয়? 0.014 মিলি অ্যাম্পিয়ার। যেটা আমরা বের করতে পারলাম। এবং এই অঙ্কে দেখো আমরা এই বেজ মিটার লুপে কেভিএল চালায় আসলে আমার লাভ নাই, কারণ এখানে কি কোনো রোধই তো নাই। তুমি কেভিএল চালায় কি করবা? এমিটারে কোনো রোধ নাই, সো এমিটারে কারেন্টও বের করা যাবে না। সো এখানে একটু অন্য অ্যাপ্রোচ নিতে হবে। তো আমাদের কাছে যে দুইটা নোড আমরা মার্ক করলাম, এই দুইটা নোডের কিছু ডেটা আমি এখন ম্যানিপুলেট করবো। দেখো, শুরুতে আমি কালেক্টর নোডে একটা কেভিএল চালাবো, কেসিএল চালাবো। তো কালেক্টর নোডের মধ্যে আমাদের ইন টোটাল তিনটা ব্রাঞ্চ আছে। একটা আসছে উপর থেকে, একটা আসছে এইদিকে, আর একটা হচ্ছে এইদিকে। মনে করো এটা I1, এটা I2। তাহলে আমি বলতে পারি, সরি, I1, আমি বলতে পারি যে I1 ইকুয়াল টু আমাদের হচ্ছে I2 প্লাস আইসি। বাট I1 কি? 15 - VC ওভার হচ্ছে তোমার 2। আর I2 কি হবে? VC -0.7/50। আর আইসি আমি তো এখনো জানি না, আইসি জানো। তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম, যে ইকুয়েশনের মধ্যে দুইটা আননোনস। এটাকে আমরা বলতেছি ইকুয়েশন নাম্বার 1। এরপর আমাদের যে সেকেন্ড নোড, মানে বেজের যে নোডটা, এই নোডে আমরা কেসিএল চালাই। তাহলে দেখো এখানেও তিনটা ব্রাঞ্চ আছে, উপর থেকে আসতেছে I2। আর এই ট্রানজিস্টরের ভিতরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে IB। আর এদিকে আরেকটা আছে, এটা আমরা বের করলাম 0.014। তাহলে এখানে কেসিএল চালাইলে কি হবে? I2 ইকুয়াল IB প্লাস 0.014। বাট দেখো আইবি কে কি লেখা যায়? IC/বিটা, না IC/100, প্লাস 0.014। এটা হচ্ছে I2। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো এই যে 1 আর 2 নম্বর ইকুয়েশন আমরা পাইলাম। আহ, আচ্ছা, I2 তো আমরা জানি যে কি, I2 সমান হচ্ছে VC -0.7/50 আইসি বাই 100 প্লাস 0.014।
তো এই যে আমরা 1 আর 2 দুটো ইকুয়েশন পাইলাম, এই দুটো ইকুয়েশনের মধ্যে কিন্তু আসলে আননোন দুইটাই। তো আননোন দুইটা, তাহলে দুটো ইকুয়েশন সলভ করা যাবে। আর সলভ করলে আমাদের বের হয়ে আসবে সবকিছু। সো এই অঙ্ক আমাদের হইল। তাহলে আমরা এর পরের অঙ্কে যাই। দেখো, এটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। এই অঙ্কটা আমি পুরোপুরি করাবো না, বাট তোমাদেরকে বলে দিব যে কি করতে হবে। এত বড় অঙ্ক তোমাদের পরীক্ষায় আমি দিব না, বা কেউই দিব না, আসবে না, চিন্তা করার কিছু নাই। বাট দেখো এই অঙ্কটা কিভাবে আমরা করতে পারি। তো শুরুতে আমরা যেটা করবো এই অঙ্কে, বাম দিকের যে পার্টটা আছে ওইটাতে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করে দেবো, অর্থাৎ এই পার্টের। করলে কি হবে, বাম দিকে আমাদের এই জিনিসটা রিপ্লেস হয়ে যাবে, হয়ে একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, একটা রেজিস্ট্যান্স এইভাবে হবে। তখন আমাদের এই এই অংশটা অবাঞ্ছিত হয়ে যাবে, এটার দরকার নেই। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই যে বেজ আর এমিটারের যে লুপ, এটাতে কেভিএল চালাবো। তো আমাদের থেভেনিন ভোল্টেজ হবে এখানে 5 ভোল্ট, আর থেভেনিন হবে 25 কিলো ওহম। তো বেজ এমিটার লুপে আমরা কেভিএল চালাবো। তো কেভিএল চালাইলে হবে -5 +25 IB +0.7 +7 ইন্টু β+1 ইন্টু IB -5 = 0, অর্থাৎ এখান দিয়ে এসে এই শেষ পর্যন্ত। তাহলে আমরা এটা সলভ করলে পাবো IB, এরপর বিটা দিয়ে গুণ করলে পাবো IC, এভাবে আমরা IEও পাবো। আচ্ছা, তো এখন এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের আরো দুইটা কারেন্ট বের করতে হবে। একটা কি, এই যে I1, আর একটা কি, এই IL। এটা এটা আমরা এখনো জানি না। তো কি করবো এই জন্য, আমরা এই জন্য এখানে একটা নোড ধরে নিব, VC। এই নোডের ভোল্টেজ হচ্ছে VC। তো এই নোড গুলার মধ্যে আমাদের দেখো যে ভিসি নোডে কয়টা ব্রাঞ্চ আছে, তিনটা। একটা I1, একটা IC, একটা IL। তাহলে এই তিনটার মধ্যে একটা কেভিএল আমরা চালাইতে পারি। তো কেভিএল চালাইলে কি হবে দেখো, I1 ইকুয়াল হবে IC প্লাস IL। তো I1 কি আমার 12 - VC/7। IC আমি একটু আগে বের করলাম। আর IL টা কি হবে দেখো, IL হচ্ছে এই রোধের কারেন্ট। তো উপরে আছে VC, নিচে আছে কি -5, হবে VC+5/1/7। তো এটা সলভ করলে আমাদের ভিসি বের হয়ে আসবে। এরপর আমরা IC আর IL বের করতে পারবো, এতটুকু করলেই তোমাদের হবে। বাট এই অঙ্কে যেটা সমস্যা সেটা হইলো, এই অঙ্কটা চলে আসে স্যাচুরেশন। তুমি এরপরে ভিসি নিশ্চয় চেক করবা। চেক করে দেখবা যে ভিসির মান নেগেটিভ আসে, অর্থাৎ স্যাচুরেশনে চলে গেছে। তখন তোমাকে এইটা আবার 0.2 ধরে পুরো অঙ্কটা আরেকবার করতে হবে। সো এত কিছু আমি তোমাদেরকে দিব না, তোমরা এতটুকু বুঝতে পারলেই হবে। যদি এরকম কোনো অঙ্ক আসে, যখনই দেখবা যে একটু চেনা টাইপ থেকে ডিফারেন্ট টাইপের বিজিটির অঙ্ক আসছে, কোনো কিছু চেঞ্জ হয়ে গেছে, এক্সট্রা ব্রাঞ্চ অ্যাড হয়েছে, তুমি ওখানে কেসিএল চালানোর ট্রাই করবো, নতুন যে নোটগুলো তৈরি হবে সেখানে।
চালাইলেই দেখবা তোমার বাকি আননোন গুলো বের হয়ে আসতেছে। তো আমার মনে হয় না বাকি বিজেটির অঙ্কগুলোতে তোমাদের কোনো প্রবলেম আছে। তো আমি এরপরে মসফেট থেকে তোমাদের একটা অঙ্ক দেখাই। তো দেখো আমরা এই অঙ্কটা একটু করার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে যে দুইটা মসফেট আছে, দুইটা মসফেট সিরিজে আছে, এবং দেখো অনেকগুলো ডেটা দেওয়া আছে। Q1 মসফেটের ড্রেনের ভোল্টেজ 1, Q2 এর 1.8, আবার আর রোধের মধ্যে কারেন্টও দিয়ে দিছে। মোটামুটি সবকিছুই দিয়ে দিছে। এরপর আমাকে মসফেট গুলার কিছু ডেটা দিয়ে দিছে, যেমন থ্রেশহোল্ড ভোল্টেজ, কেন প্রাইম, L1 L2। আমাকে বলছে গেট উইথ বের করো। তো গেট উইথ মানে কি? গেট উইথ মানে হচ্ছে W1 আর W2। এটা আমাকে বের করতে হবে। তো প্রথম অবজারভেশন হচ্ছে মসফেট অঙ্ক করার সময় আমরা শুরুতেই দেখে নিই যে মসফেট গুলো আসলে কি রিজনে আছে, স্যাচুরেশনে নাকি লিনিয়ারে। তো যেহেতু গেট আর ড্রেন শর্ট করা, আমরা শিওরলি বলতে পারি যে দুটো মসফেটই আছে আমাদের স্যাচুরেশন রিজিয়ন। আবার মসফেটের মধ্যে কি হয় যে ড্রেন আর সোর্স কারেন্ট সেম হয়, তাহলে এই যে 0.25 যে কারেন্টটা, এটা এই দিক দিয়েও যাবে, আবার এই দিক দিয়েও যাবে, সেম কারেন্টই পুরো সার্কিট দিয়ে ফ্লো করবে, কারণ মসফেটের গেটের মধ্যে কোনো কারেন্ট নাই। সো আমাদের 0.525 যে কারেন্টটা, এটাই দুটো মসফেটের কারেন্ট হবে। তাহলে আমাদের Q1 যে মসফেটটা, ওইটার জন্য আমরা স্যাচুরেশন রিজিয়নে যদি ইকুয়েশন লিখি, দেখো তাহলে আমি আইডি সমান কি লিখতে পারি, 0.25 ইকুয়াল হাফ, কেন প্রাইমের মান তোমাকে দিচ্ছে 250 মাইক্রো, সো এটাকে মিলি বানায় নিতে হবে। W/L, ডাব্লিউ আমি বের করব, আর এল এর মান আমাকে দেওয়া আছে 0.25, কিন্তু কি হয়, VGS মাইনাস VT হোল স্কোয়ার হয়। তো দেখো আমাদের এটার ভিজি কত, 1, সো 1, আর ভিএস কত, 0, আর ভিটি কত, 0.5, এটা হোল স্কোয়ার। তো এই পুরা ইকুয়েশনে আমাদের একমাত্র আননোন কে W1, সো এটা বের হয়ে আসবে, এবং অ্যান্সারটা হবে মাইক্রোমিটার। ওকে, এরপরে আমাদের দেখো যে আরেকটা জিনিস, Q2 মসফেটে আমরা এখন সেম ইকুয়েশন অ্যাপ্লাই করি। তো Q2 কারেন্ট যেহেতু বললাম সেম, তাহলে এখানে 0.25 হবে, তাহলে হাফ, কেন প্রাইম তো এটারও সেম। এবার আমাদের উইথ হচ্ছে W2, আর L2 হচ্ছে সেম 0.25, ইন্টু দেখো VGS মাইনাস ভিটি। কার VGS মাইনাস ভিটি? এই সেকেন্ড মসফেটটা। তো এর গেটের ভোল্টেজ কত? এর গেট দেখো লাগানো হচ্ছে 1.8 ভোল্ট, সো ভিজি 1.8, ভিএস কত দেখো, এর সোর্স আছে হচ্ছে 1 ভোল্ট, সো 1, থ্রেশহোল্ড হচ্ছে আমার 0.5। তাহলে এখান থেকে আমার W2 বের হচ্ছে। এটারও অ্যান্সার আসবে, ইউনিট হচ্ছে মাইক্রোমিটার। আর বাকি আছে আর বের করতে। তো আর বের করা তো অনেক সোজা। আর এর উপরে নিচে দুইটা ভোল্টেজই দেওয়া আছে, 2.5 মাইনাস 1.8 ওভার হচ্ছে 0.25, তো এটা আসবে কিলো। তো এই আর কি আমার তিনটা প্রবলেম ছিল। তোমাদের কি আর কোনো প্রবলেম আছে বিজেটি মসফেটের? প্রবলেম না থাকলে তাহলে আমি শেষ করি, আর তোমাদের আরেক দিন হয়তো আমি ক্লাস নিতে পারি, সেটা হচ্ছে সিমস আর ইয়ার আর কি, কি বলে, অপ অ্যাম্পের উপরে এটা কিছু প্রবলেম দেখাইলে দেখাইতে পারি। আর মসফেটের প্রবলেম গুলো মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, তোমরা যদি কোয়েশ্চেন একটু খুলো দেখবা যে সবগুলো কোয়েশ্চেনের সলিউশন তোমাদের খাতাতেই আছে।
এক্সট্রা নতুন কিছু নাই যেটা তোমরা পারো না। সো নেক্সট দিন যেহেতু সিটি আছে সবার, খাতার সবগুলো প্রবলেম সুন্দর মতো বুঝে শুনে করে আসবা, তাহলে প্রিপারেশন হয়ে যাবে, এক্সট্রা কিছু করতে হবে না। আর বিজেটি যা করছো, বিজেটি আসলে এনাফ। ঠিক আছে, আমি শেষ করি।